আমরা এটা ৩ দিন আগে থেকে প্রচার করেছি আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে। এই বিষয়ে আমরা বিজ্ঞপ্তি প্রচার করেছি এবং পত্রিকাগুলোতেও কোথাও কোথাও ছাপা হয়েছে। শিশুরা এসেছে এবং কষ্ট পেয়েছে, এটা দ্বারা বুঝতে হবে যে আমাদের প্রচারণার ব্যাপারটা সবার কাছে পৌঁছায়নি এবং এই ব্যাপারে আমাদের মিডিয়াগুলোর একটা দায়িত্ব আছে বলে আমি মনে করি। যেমন আপনার মাধ্যমে আমি এখন বলছি যে শুধু ৮ তারিখ নয়, এই ঘটনা ১৫ তারিখেও ঘটবে। আমাদের মিডিয়াগুলো যদি মেলা কাভার করার সময় এই জরুরি তথ্যটা যেটা আমরা প্রচার করেছি সেটা যদি সবার কাছে পৌঁছে দেয়, তাহলে হয়তো এই সমস্যা ১৫ তারিখে ঘটবে না। আমার মনে হয় যে আমরা প্রথম ৩-৪ দিনের পরে মেলার যে প্রধান সমস্যাগুলো সেগুলো খানিকটা কাটিয়ে উঠেছে, যেমন ধুলাবালি এবং ময়লা আবর্জনা। তো আমরা পর্যাপ্ত পানি দিতে পারছি এখন, মেলায় লোক সমাগম যথেষ্ট আছে। আমরা কতগুলো ব্যাপারে গুরুত্ব দিতে চেয়েছিলাম, যেমন একটা হলো খাবারের দোকানগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটটাকে প্রধান একটা গেটে রূপান্তরিত করা যেন ভিড় অপেক্ষাকৃত কমে অন্য গেটগুলোতে। লিটল ম্যাক কর্নারকে আমরা খুবই সুন্দর করতে চেয়েছি যেন লেখকরা এবং অন্যরা সেখানে জমায়েত হতে পারে এবং আড্ডা দিতে পারে। এর বাইরে জুলাই ফাউন্ডেশন এবং বৈষম্য বিরোধী আন্দোলন ইত্যাদি, ইনকিলাব মঞ্চ ইত্যাদি অনেকেই এখানে বিশেষ প্রদর্শনীর বন্দোবস্ত করেছে। আর আমাদের দিক থেকে আমরা একটা বড় স্ক্রিনের বন্দোবস্ত করেছি ১২ ফিট বাই ৮ ফিট, যেটাতে জুলাইয়ের বিভিন্ন রকম ভিজুয়াল আর্ট দেখানো হবে। আমার মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে বহিরাগতদের প্রবেশ, মানে যেমন টোকাই, যেমন খুচরা বিক্রেতারা মেলায় ঢুকে পড়া, এই ব্যাপারগুলোর ব্যাপারে আমরা এখনও ঠিক সন্তুষ্ট নই। অন্য ব্যাপারগুলো আমি যদ্দূর জানি যে সব ঠিক আছে। আমরা তো এটার জন্য পরিশ্রম করেছি, চেষ্টা করেছি। আর বাংলা একাডেমিতে যারা এই কাজগুলো করে, কর্মকর্তাবৃন্দ কিংবা অন্য লোকবল যারা আছে, এরা তো খুবই অভিজ্ঞ। তাদের অভিজ্ঞতার প্রেক্ষাপটে তারা এটা সাজিয়েছে এবং সেটা আমিও শুনেছি যে এখানে যারা আসেন তারা পছন্দ করছেন। এটা নিশ্চয়ই আমাদের যারা কাজ করেছেন তারা খুশি হবেন। আচ্ছা, সিসিমপুর তো আছে, তাদের স্টল আছে, কিন্তু সিসিমপুর যে বিনোদন কেন্দ্রটা করতো সেটা এবার করতে পারেনি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলেছে তারা যেই ফান্ডের ভিত্তিতে কাজটা করতো সেই ফান্ড বন্ধ হয়ে যাওয়ায় তাদের পক্ষে এইবার আর সেটা করা সম্ভব নয়। তবে ডেটলের পক্ষ থেকে একটা ছোট্ট, এটা ঠিক বিকল্প নয়, কিন্তু একটা ছোট্ট কর্নার করা হয়েছে। আমরা এখনও চেষ্টায় আছি যেন এই ধরনের একটা বিকল্প কেস জোন যেন আমরা করতে পারি, এখনও চেষ্টায় আছি। এটা তো শুধু অর্থায়নের ব্যাপার না, এটা আসলে পরিকল্পনা এবং এটা আসলে অনেক বড় ব্যাপার, শুধু অর্থায়ন না। এটা তো যেই উপাদানগুলো থাকবে, যেভাবে থাকবে, সেটার নান্দনিকতার ব্যাপার আছে, সেটার কার্যকরতার ব্যাপার আছে, এবং সেটা যদি বহুদিন আগে থেকে আমরা প্ল্যান করতে পারতাম তাহলে অসম্ভব হতো না। কিন্তু আমরা তো জেনেছি একেবারে শেষে, আসলে মেলা শুরু হওয়ার পর আমরা জেনেছি যে সিসিমপুর এই কাজটা করছে না।